কি বলেছে মদদি বলো, কি বলেছে জামাতে, কি বলেছে তোমাদের বাপ দাদারা, ও ঠিক কিনা? কি মশিও রফিকুল্লাহ আফসারি কেমন লাগে? আমরা যদি এমনি শিখাই, আমরা শুরু করলে তোমাদের অস্তিত্ব থাকবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন, আসসালাতু আসসালামু আলা সৈয়দুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। গত দুদিন আগে ভিডিওটি একজন আমাকে পাঠিয়েছেন। আমি দেখে প্রচণ্ড রকম মর্মাহত হয়েছি। কারণ পরে যেই ভাই কথা বলছিলেন যে কি মশিউর বা আফসারি, এই যে কথাগুলো বলছিলেন, তিনি তো একজন সলাত আদায়কারী ব্যক্তি, তিনি একজন মাদ্রাসার শিক্ষক, টুপিধারী একজন ব্যক্তি, দাড়িওয়ালা একজন ব্যক্তি। তার মানে হচ্ছে তিনি একজন মুসলিম, একজন মুমিন ব্যক্তি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এভাবে বিদ্বেষকে শিখাতে বলেছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আল্লাহ রসুল বিদ্বেষ থেকে দূরে থাকতে বলেছেন। নিজেরা বিদ্বেষী হলাম, ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীদেরকে এভাবে শিখানো, এই অধিকার কি আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিয়েছেন? অথবা এই যে বাচ্চাদের সামনে যেভাবে তিনি গাইলেন, এই বাচ্চাদের গার্ডিয়ানরা কি কেউ দিয়েছেন এই অধিকার তাকে? এই ছোট ছোট বাচ্চারা, তারা কি সৈয়দ আবুল আলা মওদুদীকে চেনেন? কে মশিউর রহমান, কে রফিকুল্লাহ আফসারি, এইসব বিষয়ে কি বাচ্চারা চেনার কথা? তাদেরকে কিভাবে বিদ্বেষী করে গড়ে তোলা হচ্ছে। আপনি কি ভাবতে পারেন এই ছোট ছোট সন্তানগুলো এর কথার কারণে বা এভাবে শিখতে শিখতে একসময় বিদ্বেষী হয়ে বড় হয়ে উঠবে, সমাজে বিশৃঙ্খলা করবে, আবার বিদ্বেষ ছড়াবে? কোথায় নিয়ে যাচ্ছেন এত কোমলমতি বাচ্চাদেরকে? আল্লাহর কাছে কি জবাব দিবেন? হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পরস্পরে বিদ্বেষ করো না, হিংসা করো না, ষড়যন্ত্র করো না, সম্পর্ক ছিন্ন করো না। তোমরা পরস্পরে আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে যাও। সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন মুমিন মুমিন ভাই। তাহলে কিভাবে এভাবে আমরা একজন আরেকজনের প্রতি হিংসা বিদ্বেষ ছড়াতে পারি, যেটা আল্লাহ রসুল নিষেধ করেছেন, যেটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিষেধ করেছেন? আল্লাহ তাআলা ওই আয়াতের পরেই আবার বলে দিয়েছেন, মুমিনদের মধ্যে যদি কোনো বিদ্বেষ থাকে, মুমিনদের মধ্যে যদি কোনো রকম জটিলতা থাকে, তাদের মধ্যে সম্পর্ক হানি থাকে, তাহলে তোমরা তাদের মধ্যে এই বিদ্বেষকে মিটিয়ে দাও, এই বিভেদকে মিটিয়ে দাও। আর আমরা বিদ্বেষ ছড়াচ্ছি নিজেরা, ছোট ছোট বাচ্চাদেরকে বিদ্বেষ শিখাচ্ছি, বিদ্বেষী করে গড়ে তুলছি। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো শ্রেষ্ঠ মানুষকে। তিনি বললেন, প্রত্যেক শুদ্ধ হৃদয় ও সত্যভাষী ব্যক্তি। সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, সত্যভাষী আমরা চিনতে পারি, কিন্তু শুদ্ধ হৃদয় ব্যক্তিকে আমরা কিভাবে চিনব? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে হবে আল্লাহ ভীরু, পরিচ্ছন্ন হৃদয়, যাতে কোনো পাপ নেই, সত্য বিমুখতা নেই, বিদ্বেষ নেই, হিংসা নেই। হজরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে পিপীলিকার ন্যায় প্রবেশ করবে বিগত উম্মতের রোগ, আর তা হলো হিংসা ও বিদ্বেষ, যা হলো সাফকারী। আমি বলি না যে চুল সাফ করবে, বরং তার দিনকে সাফ করে দিবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো বান্দার অন্তরে ঈমান ও হিংসা একত্রিত হতে পারে না। সম্মানিত ভাইরা, কয়েকটা হাদিস বলেছি, এখান থেকে আমরা কি শিখতে পারি? কোনোভাবেই মুসলমান ব্যক্তি কারো প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করতে পারে না। আর আপনি ছোট ছোট কোমলমতি বাচ্চাদেরকে আপনি হিংসা বিদ্বেষ শিখাচ্ছেন। এর মা বাবা আপনার কাছে দায়িত্ব নিয়ে সেখান থেকে দিন শিখবে, কোরআন শিখবে, ভালো শিখবে, শিখে তারপরে সমাজে তারা অবদান রাখবে, সেজন্য আপনার কাছে পাঠিয়েছি। কিন্তু আপনি তাকে কি শিখাচ্ছেন? আবার সর্বশেষ আপনি কি কথা বললেন, কি মশিউর কেমন দিলাম, আফসারি কেমন দিলাম। আমরা যদি এসব শিখাই তাহলে তোমাদের অস্তিত্ব থাকবে না। মশিউর রহমান একজন শিল্পী, যার গান গোটা পৃথিবীতে কোটি কোটি বাংলা ভাষাভাষী মানুষ শুনে, এবং মশিউর রহমানের গাওয়া অনেক গান আছে যেখান থেকে শুনে মানুষের ঈমান বাড়ে, উজ্জীবিত হয়। ভুল ত্রুটি তার থাকতে পারে। আপনি মশিউরকে বলছেন যে নিঃশেষ হয়ে যাবে। মশিউর রহমান যে সফল তা তো আপনারাই দেখিয়েছেন। মশিউর রহমান গান গেয়েছে, গানটা লিখেছেন আবার অন্য ভাই, সেই গান পুরো আপনাদের মহরে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। আপনারা তার পরিপ্রেক্ষিতে কত ভিডিও বানিয়েছেন, কত গান বানিয়েছেন, কত কিছু করলেন।
এটা কি প্রমাণ করে না যে মশিউর রহমান কোন পর্যায়ে চলে গেছে? আল্লাহ তাআলা তার এই কানকে হয়তো বা কবুলই করে ফেলেছেন। এরকম করে বিদ্বেষ ছড়ানো ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় না। সেহেতু বিনয়ের সাথে আমি অনুরোধ করব, যারা আমরা সলাত আদায় করি, আমরা সিয়াম পালন করি, একই কাতারে সলাতে দাঁড়াই, ফজরে, জোহরে, আসরে, ঈদের সলাত একসাথে আদায় করি, জুমার সলাত একসাথে আদায় করি, আসুন আমরা এরকম বিদ্বেষ ভুলে যাই। ছোট ছোট কোমলমতি বাচ্চাদেরকে, বাংলাদেশের সাধারণ মানুষদেরকে এরকম বিদ্বেষী করে না তুলি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে সংঘবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে দ্বীনের কাজ করার, ছোট ছোট বাচ্চাদেরকে দ্বীন শিখানোর তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।